গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠে গেছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। এইদিকে পুচকুকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, কত কিউট লাগছে না? আর ও লাফাচ্ছে তিরিং বিরিং করে। দিয়েই সন্ধ্যা হয়ে গেল। বাড়ি গিয়ে আরও অনেক কিছু করেছি, ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আজকে একটু ঘুরতে যাবো, তার জন্য আমি রেডি ফেডি হয়ে নিলাম। এবার যাচ্ছি একটু আমাদের দোকানে গিয়ে কিছুক্ষণ বসবো। তারপর তো ওদের সৌরভ চলে আসবে, দিয়ে সৌরভের সাথে যাবো একটু ঘুরতে। তাই আমি চলে এসেছি দোকানে সেখানে কিছুক্ষণ বসবো, কারণ দাদা একটু কোথায় গেল লাইট লাগাতে, সেই কারণে আমি একটু দোকানে বসবো। দোকানে বসার পর দাদা আসবে, দাদা এসে দোকানে বসবে, আর আমি তখন যাব ঘুরতে সৌরভের সাথে। এই যে তা করতে করতে আমি একটু তোমাদেরকে দোকানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এমনিতেই তোমরা তো আমার সব ব্লগেই দোকানটা দেখে নিয়েছো। এবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা যাচ্ছি এখন কালীবাড়ি দিয়ে স্কয়ার। তো এই যে কালীবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। কালীবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, আর কালীবাড়িতে যেদিন আরতি হবে, সন্ধ্যা আরতি, সেদিন আমি তোমাদের সবাইকে দেখাবো আরতিটা। আমি যাব যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি কালীবাড়ির দিকে যাচ্ছি, আর কালীবাড়িটা কত সুন্দর সাজিয়েছি তোমরা একবার দেখে নাও। যেখানটাতে দেখো ওগুলো কি মনে হয় সুপারি গাছ হবে হয়তো, আমার অতটা জানা নেই। এই যে এদিকগুলো সব লাইটিং করা আছে, নারকেল গাছও হতে পারে, যাই হোক। তারপরে এদিকটাতেও লাইট করেছে। এখানে তো অনেকে ফটো তোলে, এই টোটোটার জন্য আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। আমি যখন বাড়ি আসবো তখন আর একবার তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো কালীবাড়ি। তো এই যে কালী মন্দিরও খুব সুন্দর সাজিয়েছে, আর আজকে আবার কালী মন্দিরটা খোলাও আছে, যেহেতু যতই হোক আজকে তো ধানতেরাস। তো এই যে এখানটাতে শিব ঠাকুরকে কত সুন্দর সাজানো হয়েছে, পুরো মনে হচ্ছে শিব ঠাকুর যেন কৈলাসে বসে আছে। এইদিকে আমরা চলে যাচ্ছি এখন দুজন মিলে। আমরা দুজনেই যাচ্ছি, আজকে পুচকুকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হলো পুচকু ঘুমিয়ে পড়েছে। তারপরে কিছু লাইটও দেখে নিলাম, আর তোমাদেরকেও কিছু লাইট দেখিয়ে দিলাম। যে স্কোয়ারের সামনে একটা প্যান্ডেল হচ্ছে, আই থিঙ্ক কালীর ঠাকুরেরই প্যান্ডেল হবে। তো এই যে তোমরা দেখে নাও, প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তবে হয়ে যাবে আজকালের মধ্যেই। তো তারপরে আমি আরও কিছু লাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো কালী পুজোর লাইটিং। তো চলো দেখে নাও তোমরা কালী পুজোর লাইটিং। এই যে স্কোয়ারটা তোমাদেরকে একটু বাইরে থেকে দেখাচ্ছি। তারপরে আমি কিছু পুতুল দেখতে পেলাম, আর পুতুল দেখেই আমার মনে হলো একটু ভিডিও করে নিই, তাই যেটুকু পারলাম তোমাদেরকে একটু পুতুল দেখিয়ে দিলাম, টেডি বিয়ার। তাই যে আরও কিছু লাইট তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা লাইটগুলো সব দেখো। তোমাদেরকে দেখাবো ধানতেরাসে কতটা ভিড় হয়েছে রাস্তাঘাটে। আর একটা তো গলি দিয়ে আমরা যাচ্ছিলাম, যে কলেজ ঘাটের ওখানে লাইটিং ফাইটিং হয়েছে নাকি একটু দেখবো, যেহেতু কালী পুজোতে তো কলেজ ঘাটের ওখানে খুব সুন্দর করে সাজানো হয়। তো আমি বললাম যে একটু কলেজ ঘাটের ওই দিক দিয়েও আসবো, যেহেতু লাইট ফাইট লাগিয়ে রাখলে একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো কলেজ ঘাটে কী হলো না হলো সেটা তো একটু ভিডিও এগোলেই তোমরা বুঝতে পারবে। ততক্ষণে তোমরা দেখে নাও যে ধানতেরাসে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাতে কতটা ভিড় ছিল। তার আগে তোমরা লাইটগুলো ভালো করে দেখে নাও। লাইটগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে, যতই হোক ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে আরও সুন্দর লাগছে। আর এই যে ধানতেরাসের ভিড়, মানুষ সব কেনাকাটা শুরু করে দিয়েছে। কেউ সোনা, কেউ চাঁদি, কেউ বারণ, কেউ পিতল, কেউ কাঁসা, যার যেমন ইচ্ছে হচ্ছে সে তেমন কেনাকাটা করছে। আর আমি তো বাইক নিয়ে যাচ্ছে সৌরভ, আমি পেছনে বসে, আমি বলছি এতটা ভিড়, বলছে এটা তো কিছুই না, আরও অনেক ভিড় হয়। না যাই হোক, আমরা তো যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু মানুষ হেঁটে হেঁটে বাজার করছে, তো সেই কারণে ভিড়টা একটু। আর এই যে কলেজ ঘাটে চলে এসেছি, কলেজ ঘাটের মন্দিরের কালীমার মুকুট আর কালীমাকে সাজানো হচ্ছে, রং করা হচ্ছে, বাট সাজানো কিছুই করেনি কলেজ ঘাটে। তারপরে একটা গলি দিয়ে আমরা যেতেই দেখছি একটা মানে প্যান্ডেল করছে কালী পুজোর জন্য। তো এই প্যান্ডেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই প্যান্ডেলটা আমি দুর্গা পুজোতেও এক জায়গায় দেখেছিলাম, আবার কালী পুজোতেও দেখছি সেম প্যান্ডেল। তো এই যে আমি স্কোয়ারে ঢোকার আগেই একটু চাল ভাজা মাখানি নিয়ে নিলাম, আর যেখানেই মাখানি দেখবো আর সেখানে আমি মাখানি খাবো না, এটা তো হতেই পারে না। আর এখানকার মাখানিটা বিশাল বিশাল খুবই সুন্দর, টেস্টি ছিল একদম। আমি চাইবো যে তোমরাও যখন স্কোয়ারে আসবা এই মাখানিটা খেয়ে দেখবে, খুবই টেস্টি। আমার তো খুবই ভালো লেগেছে, একটু বেশি করে আচার দিয়ে, উফ দারুণ। তারপরে এই যে মাখানিটা খেতে খেতেই তোমাদেরকে আমি স্কোয়ারটা ঘুরে দেখাবো। তো দেখে নাও, স্কোয়ারটা এখন অন্ধকারের জন্য তোমরা ঠিক একটা ভালোভাবে দেখতে পাচ্ছ না। যখন আমি ক্যামেরাটা ব্রাইটনেসটা বাড়াবো তখনও আমি ক্যামেরা করবো, তখনও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে তো লেখা আছে আই লাভ বহরমপুর, তোমরা তো সবাই জানো স্কোয়ারে এটা সবসময় থাকে। আর এটা তো সারা বছর ধরে আছে এমনটা না, কিছু বছর হলো যে আই লাভ বহরমপুরটা করেছে। তো যাই হোক,
স্কোয়ারটা তো খুব সুন্দর, আর স্কোয়ারে তো সবাই যেতে ভালোবাসে। তো আমি সেটাই সৌরভকে বলছিলাম যে দেখো আমরা স্কোয়ারে এসেছি, কেমন লাগছে। ও বলছে ভালোই তো লাগছে, স্কোয়ারে এলে আবার কার ভালো লাগবে না। তো সেই কারণে আমরা স্কোয়ারটা একটু ঘুরে দেখে নিলাম। স্কোয়ারটা দেখা এখনও শেষ হয়নি, তো এখন স্কোয়ারটা দেখার বাকি আছে। আর স্কোয়ার নতুন করে কী বা দেখবো, আমাদের সবারই তো স্কোয়ার দেখাই। তো তারপরে ব্রাইটনেসটা বাড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম স্কোয়ারটা, কারণ তখন অন্ধকার লাগছিলো, এবার একটু আলো আলো হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা সুন্দর লাগছে। আর যারা বহরমপুরে বাস করে বা বহরমপুরের আশেপাশেও যারা থাকে তারা স্কোয়ারে বহুবার এসেছে, আর যারা আসেনি তারাও দেখলে স্কোয়ারটা সত্যি খুব সুন্দর, খুব শান্তির একটা জায়গা। ওখানে গিয়ে একটা আলাদাই শান্তি লাগে, যে না চুপচাপ গিয়ে বসে থাকবো, ফাঁকা মাঠ, খুব সুন্দর একটা পরিবেশ। আর এটা হলো আমাদের পতাকা, ইন্ডিয়া ফ্ল্যাগ। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওরা উঠছে না যেহেতু হাওয়া দিচ্ছে না। তো মাখানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি খাচ্ছি, হেভি টেস্টি, দারুণ টেস্টি। তোমরা এসে তোমরাও খাবে, সেটাই বলছি। সৌরভ বলছে কেমন খেতে, আমি বললাম খুব দারুণ খেতে। তারপর তোমাদেরকে আবার একবার স্কোয়ারটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি কালীবাড়ির দিকে। তোমাদেরকে আরেকবার দেখাবো বলেছিলাম না কালী মন্দিরটা, সেই কারণে আমরা চলে এসেছি কালীবাড়ি। তো কালীবাড়িতে তোমাদেরকে আবার শিব ঠাকুর থেকে শুরু করলাম দেখানো। তারপরে আর তখন তো টোটো ছিল বলে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি। এখন টোটো নাই, এখন ওই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা হলো ফটোশ্যুট করে, মানে অনেকে ছবি মবি তুলতে পারবে, এত সুন্দর লাইটিং দিয়ে থিম করেছে। আর ওই যে জলটা দেখছো বাঁধানো ঘাটটা, ওখানটাতেই হবে আরতি। তোমাদেরকে আমি সেই দিন সন্ধ্যা আরতি দেখাবো। যে বাড়ি এসে দেখছি আমার প্রচুর ঘুম থেকে উঠে গেছে, তারপরে ও হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আর জানোই তো, যবে থেকে হাঁটা শিখেছে ওর তো বসতেও ভালো লাগে না, কোলে চাপতেও ভালো লাগে না, ওর শুধু হাঁটতেই ভালো লাগে। কেউ কোলে দিলেও ও নেমে পড়বে, কারণ ও হাঁটবে, ওর হাঁটাহাঁটি করতে এতই ভালো লাগে। তো ও যখন হাঁটতে চাইছে নিজে থেকে, তাই আমরা ওকে কিছুটা ছেড়ে দিচ্ছি। তো আজকের মতো আমার ব্লগ এতটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই।